কোর্সেসের একজন শিক্ষিকা। তো আজকে আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টদের সাথে। তো আজকে দ্বিতীয় শ্রেণীর স্টুডেন্টদের সাথে আমার আলোচনার বিষয় ইংলিশ। তো আজকে আমরা পড়বো আপনাদের পছন্দের সাবজেক্ট ইংলিশ। তো ইংলিশ আজকে আমরা পড়বো কোনটা? ইংলিশ ফর টুডে ক্লাস 2। ঠিক আছে? তো সবারই নিশ্চয়ই ইংলিশ খুব পছন্দের, তাই তো? ইয়েস, ইংলিশ খুবই সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, তাই তো? আচ্ছা, তো আজকে আমরা পড়বো ইংলিশ ফর টুডে ক্লাস 2। তো সবাই একটু বলি, আমাদের ইংরেজি বইয়ের নামটা কি? আমাদের ইংরেজি বইয়ের নাম হলো ইংলিশ ফর টুডে ক্লাস 2। ওকে, ভেরি নাইস। কত সুন্দর একটা ছবি দেওয়া হয়েছে আপনাদের বইতে, দেখেছেন? এই বইটা আমাদের স্কুল থেকে দিয়েছে, তাই তো? নতুন বই। তো নতুন বই কি? নতুন বই দেখলেই ভালো লাগে, তাই তো? ওকে, তো নতুন বই দেখেন আমাদের অনেক সুন্দর ছবি দিয়েছে। আপনাদের সবার কাছে এই বইটা আছে, এই ছবিটা আপনারা সবাই দেখতে পেয়েছেন অবশ্যই। তো অনেক এনিম্যালস, দেন আপনার হচ্ছে বোট, ওয়াটার, অনেক কিছু, তাই তো? মানকি, বার্ড, অনেক কিছু রয়েছে ছবিতে। তো সুন্দর একটা ছবি দিয়েছে। এখানে কি? এখানে আপনার ফ্রেন্ডসরা রয়েছে, তাই তো? ওকে, তো অনেক সুন্দর সুন্দর ছবি দেওয়া আছে। তো তাহলে আমাদের আজকে বইয়ের নামটা একটু আমরা সবাই একবার বলি। আমাদের ইংরেজি বইয়ের নাম হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 2, তাই তো? ওকে, তো আমরা আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 2 পড়বো। আজকে ইংলিশ ফর টুডে ক্লাস 2 এর কোন চ্যাপ্টারটা আমরা পড়বো বা কোন লেসনটা, কোন ইউনিটটা, ওইটা একটু আমরা দেখে নিই, ঠিক আছে? তো আজকে আমরা পড়বো ইউনিট 1। ইউনিট 1 এ রয়েছে আপনাদের গ্রেটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস, ঠিক আছে? তো আমরা আজকে এই অধ্যায়টা বা এই ইউনিটটা পড়বো, ঠিক আছে? তো ইউনিট 1 এ রয়েছে আপনার 3টে লেসন, লেসন 1, 2, 3, তাই তো? তো আমরা আজকে এটাই পড়বো। তো এই যে আমাদের ইউনিট 1, গ্রেটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস, তাই তো? ওকে, আচ্ছা, গ্রেটিং মানে কি আমরা সবাই জানি? জানি না? অবশ্যই জানি। সো আমরা প্রথমে একটু অধ্যায়ের নামটা আছে গ্রেটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস। সো আমরা এই 3টা ওয়ার্ড একটু জেনে নিই, ঠিক আছে? ওকে, সো প্রথমে হচ্ছে গ্রেটিংস কি? গ্রেটিংস হচ্ছে শুভেচ্ছা জানানো। গ্রেটিংস হচ্ছে কি? শুভেচ্ছা জানানো, কাউকে শুভেচ্ছা জানানোকে, সবে শুভেচ্ছা জানানোর জন্য যে হচ্ছে শুভেচ্ছা জানানো, হাই হ্যালো করা, এটাকে কি বলা হয়? গ্রেটিংস, তাই তো? সো দেখেন এখানে সুন্দর একটা ছবি রয়েছে। এই ছবিটাতে সবাই একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো হচ্ছে। সো আপনাদের যখন টিচারের সাথে দেখা হয়, ফ্রেন্ডসদের সাথে দেখা হয় বা কোনো কাজিনের সাথে দেখা হয়, তখন কিভাবে আমরা শুভেচ্ছা জানাই? আচ্ছা, সো শুভেচ্ছা জানানোর জন্য কয়েকটা ওয়ার্ড রয়েছে, তাই তো? যেমন আমরা হচ্ছে যারা মুসলিম আছি তারা সালাম দিয়ে শুভেচ্ছা জানাতে পারি। দেন আপনার হচ্ছে আহ, যারা হচ্ছে অন্য ধর্মের আছি তারা সেভাবে শুভেচ্ছা জানাতে পারি। আবার হচ্ছে এখানে কয়েকটা ওয়ার্ড রয়েছে, যেমন হচ্ছে হাই, হ্যালো, welcome, how are you? Good to see you. Nice to meet you. Good morning. তাই তো? So আপনার এক এক সময় এক একটা বলে শুভেচ্ছা জানানো যায়, তাই তো? তো আমরা আজকে দেখবো আসলে শুভেচ্ছা জানানোর জন্য কি বলতে হয় বা কোথায় কিভাবে বলতে হয়। তো এটা আমরা আজকে দেখবো। আপনাদের বই কিন্তু অনেক সুন্দর করে লেখা আছে, তাই তো? ওকে, তো আজকে প্রথমে হচ্ছে কি? গ্রেটিংস। গ্রেটিংস আমরা দেখলাম। দেন হচ্ছে আপনার এসেছে কি? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন মানে কি? পরিচিতি, তাই তো? শুভেচ্ছা জানানো তো বুঝলাম, তাহলে ইন্ট্রোডাকশন মানে কি হচ্ছে আপনার? পরিচয়। আচ্ছা, ইন্ট্রোডাকশন মানে হলো পরিচয়। তো আমরা শুভেচ্ছা জানানো বুঝলাম যে হচ্ছে শুভেচ্ছা কিভাবে জানাতে হয়, হাই, হ্যালো, নাইস টু মিট ইউ, তারপর আপনার হচ্ছে গুড মর্নিং, সো অনেক অনেক কিছু, নাইস টু মিট ইউ, গুড টু সি ইউ, সো এগুলো বলে আমরা শুভেচ্ছা জানাতে পারি। দেন হচ্ছে আপনার কি? পরিচয়। সো পরিচয়, পরিচয় কিরকম? সো ইন্ট্রোডাকশন, আপনি কারোর সাথে প্রথম যখন ইন্ট্রোডাকশন করেন বা পরিচয় হয়, সো তখন আপনার কিভাবে পরিচিত হই আমরা, ঠিক আছে? সো এটাও আজকে আমরা বইয়ে দেখব। দেন আপনার রয়েছে হচ্ছে ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে কি? বিদায়, তাই তো? ফেয়ারওয়েলস মানে বিদায়। সো ফেয়ারওয়েলসটা একটু দেখে নিই কি কি বলে আপনি বিদায় জানাতে পারেন, ঠিক আছে? ওকে, সো প্রথমে রয়েছে গুড বাই,
টেক কেয়ার, মিস ইউ, গিভ আপ, তারপর হচ্ছে সি ইউ লেটার, বাই বাই। ওকে, সো আমরা বেশিরভাগ কিন্তু গুড বাই অ্যান্ড বাই বাই ইউজ করি, টেক কেয়ারও মাঝে মাঝে বলি, তাই তো? সো সি ইউ লেটার, মিস ইউ, গিভ আপ এগুলো বলেও আপনি ফেয়ারওয়েলস করতে পারেন। সো এখন দেখি আপনাদের বইয়ে কি আছে, তাই তো? ওকে, সো গ্রেটিংস, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস, তাই তো? ওকে, সো দেখেন প্রথমে হচ্ছে গ্রেটিংস এ একটা পিকচার দেখা যাচ্ছে এখানে, খুবই সুন্দর একটা পিকচার, যেখানে হচ্ছে আপনার ফ্রেন্ডসরা স্কুলে নিশ্চয়ই ভাবে খেলা করে থাকেন, আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কি, হ্যালো গেম। হ্যালো গেম বলতে হচ্ছে আপনি সবাইকে একজন আরেকজনকে কি বলবে, হ্যালো বলবে। সো কিভাবে দেখেন, এই যে সার্কেল হয়ে দাঁড়িয়ে আছে ফ্রেন্ডরা, আপনার ফ্রেন্ডরা সবাই আপনারা সার্কেল হয়ে দাঁড়িয়েছেন, দেন আপনারা একজন আরেকজনকে কি করবেন, হ্যালো বলবেন। সো এটা হচ্ছে প্রথমে একটা ওয়ার্ম আপ হ্যালো গেম দেওয়া হয়েছে। সো এখানে সবাই সার্কেল হয়ে দাঁড়িয়ে একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে, বা সবাই শুভেচ্ছা জানাচ্ছে, প্রথমে কি বলে, হ্যালো বলে শুভেচ্ছা জানাচ্ছে, ঠিক আছে? সো শুভেচ্ছা জানানোর ক্ষেত্রে কে কি বলছে সেটা আমরা একটু দেখি, তাই তো? ওকে, সো দেখেন এখানে দুইটা ছবি দেওয়া হয়েছে, একজনের নাম হচ্ছে ফাতিহা আর একজন হচ্ছে অসীম, ঠিক আছে? সো এটা হচ্ছে ফাতিহা, এটা হচ্ছে অসীম। আচ্ছা, সো ফাতিহা এবং অসীমের মধ্যে একটা কনভারসেশন হচ্ছে, কি কনভারসেশন হচ্ছে আমরা একটু দেখি, ঠিক আছে? সো গ্রেটিংস অর্থাৎ তারা কিভাবে শুভেচ্ছা জানাচ্ছে বা কিভাবে পরিচিত হচ্ছে একজন আরেকজনের সাথে, এটা একটু দেখি আমরা। আচ্ছা, প্রথমে হচ্ছে ফাতিহা, ফাতিহা বলছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ। সো গ্রেটিং জানাতে আমরা কি বলতে পারি, গুড মর্নিং, তাই তো? সো গুড মর্নিং, হোয়াটস ইউর নেম প্লিজ। তাহলে ফাতিহা কি বলছে, শুভ সকাল, তোমার নাম কি, অনুগ্রহ করে বলবে, বা হচ্ছে দয়া করে তোমার নামটা বলবে। আচ্ছা, সো এখন অসীম কি বলতেছে, গুড মর্নিং, মাই নেমস অসীম, শুভ সকাল, আমার নাম অসীম, তাই তো? ওকে, ফাতিহা বলতেছে কি, থ্যাংক ইউ, ধন্যবাদ, ওয়ার ডু ইউ লিভ অসীম, অসীম তুমি কোথায় বাস করো, ওয়ার ডু ইউ লিভ অসীম তুমি কোথায় বাস করো। আচ্ছা, এবার অসীম কি বলতেছে, আই লিভ নিয়ার দ্য টাউন হল, অসীম কোথায় বাস করে, অসীম টাউন হলের নিকটে বাস করে। সো অসীমের বাসা কোথায় তাহলে, অসীমের বাসা টাউন হলের কাছে, তাই তো? আচ্ছা, অসীম বলতেছে কি, আই লিভ নিয়ার দ্য টাউন হল, আমি টাউন হলের কাছে থাকি। আচ্ছা, হাউ অ্যাবাউট ইউ, মানে কি তুমি কোথায় থাকো বা তোমার বাসা কোথায়, তাই তো? আচ্ছা, এবার ফাতিহা বলতেছে, আই লিভ ইন উকিলপাড়া, আমার বাসা কোথায়, উকিলপাড়া, তাই তো? আচ্ছা, অসীম কি বলতেছে, ও দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, মানে কি, ওফ এটা একটু এখান থেকে কি দূর। আচ্ছা, সো তাহলে ফাতিহা আর অসীমের মধ্যে কি কথোপকথন হলো আমরা একটু বলি। আচ্ছা, ফাতিহা প্রথমে কি বললো, হোয়াটস ইওর নেম, গুড মর্নিং, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি, দেন অসীম কি বলেছে, আমার নাম অসীম। সো ফাতিহা দেন জিজ্ঞেস করলো, তুমি কোথায় বাস করো অসীম, সো অসীমের বাসা কোথায় ছিল একটু বলেন সবাই। সো অসীমের বাসা ছিল কোথায়, নিয়ার দ্য টাউন হল, টাউন হলের কাছে। আচ্ছা, আর দেন হচ্ছে ফাতিহার বাসা কোথায়, ফাতিহার বাসা হচ্ছে উকিলপাড়া। সো দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, সেটা কি উকিলপাড়া একটু দূর এখান থেকে, তাই তো? সো আপনারা আপনার যে বেস্ট ফ্রেন্ড আছে তার সাথে আপনার নিশ্চয়ই এভাবে কথাবার্তা হয়েছে প্রথম ক্লাসে, তাই তো? যে তোমার বাসা কোথায়, দেন তোমাকে জিজ্ঞেস করেছে তোমার বাসা কোথায়, তাই তো? সো দেখো এখন হচ্ছে এখানে একটা ফিল ইন দা গ্যাপস দিয়েছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। সো এখানে হচ্ছে তুমি এবং তোমার ফ্রেন্ডের মধ্যে যে কনভারসেশন আছে সেটা ফিল আপ করবে, ঠিক আছে? যেমন অসীম এবং ফাতিহা কথা কথোপকথন করেছে, কথা বলেছে দুইজনের মাঝে। সো এখানে তুমি এবং তোমার ফ্রেন্ডের মাঝে কথোপকথনের যে সিস্টেম রয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? সো এটা ফিল আপ করা কিন্তু তোমার দায়িত্ব, তুমি কিন্তু এটা ফিল আপ করবে। আচ্ছা, তারপর আমরা একটু দেখি, এ অ্যান্ড বি দুইজনের মাঝে কথা হচ্ছে। সো এ ফার্স্টে বলছে হ্যালো, বি হ্যালো, দেন এ হচ্ছে আই অ্যাম, এ কি বলছে, আই অ্যাম ড্যাশ, হোয়াটস ড্যাশ নেম, তাহলে কি হবে,
এ কি বলছে? আই অ্যাম, তাহলে এখানে কি হবে? আপনার নাম দিয়ে দিবেন অথবা এ। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? সো বি বলবে কি মাই নেম ইজ, আপনার ফ্রেন্ডের নাম দিয়ে দিবেন অথবা বি বলছে বি দিয়ে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তারপর এ আবার জিজ্ঞেস করছে ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? সো বি আই লিভ ইন ড্যাশ, আপনি যেখানে বাস করেন সেটা দিয়ে দিতে পারেন, আপনার শহর বা আপনার ফ্রেন্ডসের শহর, আপনার ফ্রেন্ড কোথায় বাস করে সেখানে দিয়ে দিতে পারেন, সেই প্লেসটার নাম, সেই জায়গাটার নাম আপনি দিয়ে দিতে পারেন, তাই তো? ওকে, সো নেক্সট হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, কমপ্লিট দ্য কনভারসেশন বিলো। তাহলে কি করতে হবে? দুইজনে মিলে কাজ করতে হবে, এই কনভারসেশনটা ফিল আপ করতে হবে, তাই তো? ওকে, সো ফার্স্ট কনভারসেশন হচ্ছে গুড মর্নিং, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? দেন হচ্ছে এগেইন বি বলছে গুড মর্নিং, মাই নেম ইজ কি, মাই নেম ইজ কি হবে? বলেন। মাই নেম ইজ বি, বা আপনার ফ্রেন্ডস, যে ফ্রেন্ডের সাথে আপনি এটা করবেন সেই ফ্রেন্ডের নাম। থ্যাংক ইউ, অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ? আই লিভ ইন, আপনার ফ্রেন্ড যেখানে বাস করছে সেইটা। সো এই পেজ নাম্বার 2 এর যে ফিল ইন দ্য গ্যাপস রয়েছে এটা কিন্তু আপনাকেই পূরণ করতে হবে, ঠিক আছে? সো পেজ নাম্বার 2 এর ফিল ইন দ্য গ্যাপস আপনি পূরণ করবেন, ওকে? আচ্ছা, দেন হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন। আচ্ছা, সো ইন্ট্রোডাকশনের একটা ছবি আমরা প্রথমে দেখেছিলাম, তাই তো? পরিচয়। ইন্ট্রোডাকশন মানে কি ছিল? পরিচয়। সো পরিচয় হচ্ছে, এখানে দেখেন সুন্দর ছবি দেওয়া হয়েছে, এই যে একজন আরেকজনকে হাই বলছে, দেন দুইজন এখানে পড়াশোনা করছে, তারাও কথা বলছে, পরিচিত হচ্ছে, তাই তো? সো আমরা একটু ইন্ট্রোডাকশনটা দেখবো যে পরিচয় পর্ব কিভাবে হয়। আচ্ছা, তো এখানে অসীম আর ফাতিহা প্রথমে হচ্ছে গ্রিটিংস করলো, শুভেচ্ছা জানালো, গুড মর্নিং, দেন হচ্ছে তারা কোথায় বাসা এটা শুনলো। সো এখন একটু দেখি তারা কিভাবে পরিচিত হচ্ছে, তাই তো? ওকে, সো ফাতিহা, হ্যালো অসীম, হাউ হাউ আর ইউ টুডে? আজকে কি বলছে ফাতিহা? অসীম, হ্যালো অসীম, তুমি আজকে কেমন আছো? অসীম কি বলছে? হাই ফাতিহা, আই এম গুড এন্ড ইউ? অসীম কি বলছে? ফাতিহা, আই এম গুড, আমি ভালো আছি, তুমি কেমন আছো? সো ফাতিহা বলছে আই এম ফাইন থ্যাংক ইউ, আমি ভালো আছি, ধন্যবাদ। অসীম, দ্যাটস গ্রেট, খুবই ভালো। আচ্ছা, তারপর ফাতিহা বলছে কি হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? অসীমকে জিজ্ঞেস করছে তোমার বয়স কত? অসীম কি বলল? আই অ্যাম 8, আমার বয়স 8 বছর, তাই তো? দেন অসীম বলছে হাউ অ্যাবাউট ইউ, তোমার বয়স কত? দেন ফাতিহা কি বলছে? আই অ্যাম 7, আমার বয়স কত? 7, তাই তো? আচ্ছা, সো এখানে দেখেন, এই যে আমরা এটা পড়লাম, এখানে কি বলছে? হাউ আর ইউ, তোমার বয়স কত, এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, তার মানে কি দুজনের মাঝখানে কি পরিচয় হচ্ছে, তাই তো? সো তাহলে এখানে কি করব? আমরা নিচে যেই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা দেওয়া হয়েছে ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা পূরণ করতে হবে। তাহলে কি ছিল? হ্যালো অসীম, হাউ আর ইউ টুডে, তুমি কেমন আছো? দেন হচ্ছে কি হাই ফাতিহা, আই অ্যাম গুড অ্যান্ড ইউ। সো এখানে আপনি আপনার নাম এবং আপনার ফ্রেন্ডের নাম ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আই এম জাস্ট ফাইন, আমি কি আছি, ভালো আছি। দ্যাটস গ্রেট, খুবই ভালো। হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত? আই অ্যাম, আচ্ছা, এখানে আপনার ফ্রেন্ডের বয়স কত, আপনার বয়স কত, সেটা হচ্ছে আপনি দিয়ে তারপরে হচ্ছে ফিল আপ করবেন, ঠিক আছে? আপনার বয়স এবং আপনার নাম এখানে লিখবেন, তাহলে এটা ফিল ইন দ্য গ্যাপসটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে এখানে সুন্দর একটা ছবি রয়েছে, নিশ্চয়ই অসীম আর ফাতিহার ছবি, তারা হচ্ছে দাঁড়িয়ে কথা বলছে, সেইটার কনভারসেশন এখানে দেওয়া হয়েছে, ইন্ট্রোডাকশন, তাই তো? আচ্ছা, ইন্ট্রোডাকশন দেখলাম, দেন হচ্ছে প্রথমে দেখলাম হচ্ছে গ্রেটিংস, কিভাবে হাই, গুড মর্নিং, হাই হ্যালো দিয়ে শুভেচ্ছা জানাতে হয়, এটা প্রথমে দেখলাম। দেন হচ্ছে পরিচিত পর্ব, যেমন হচ্ছে আজকে তুমি কেমন আছো, তারপরে তোমার বয়স কত, সো আস্তে আস্তে পরিচিত হচ্ছে একজন আরেকজনের সাথে, তাই তো? সো এখন হচ্ছে আমরা দেখব ফেয়ারওয়েলস। ফেয়ারওয়েলস মানে কি? বিদায় জানানো, তাই তো? ফেয়ারওয়েলস মানে বিদায় জানানো। সো ফেয়ারওয়েলস এর ক্ষেত্রে আমরা আরো কি কি বলতে পারি? গুড বাই, টেক কেয়ার, মিস ইউ, গিভ আপ,
দেন সি ইউ লেটার, বাই বাই, তাই তো? সো ফেয়ারওয়েলস এর ক্ষেত্রে তাহলে কি কি বলা যায়? গুড বাই, টেক কেয়ার, মিস ইউ, দেন হচ্ছে সি ইউ লেটার, বাই বাই, ঠিক আছে? So, আমরা এখানে একটু ফেয়ারওয়েলস দেখি। আচ্ছা, প্রথমে পরিচয় পর্ব হলো, মানে শুভেচ্ছা জানানো হলো, দেন পরিচয় হলো, এখন হচ্ছে কি বিদায় নেওয়ার পালা, তাই তো? আচ্ছা, so এখন একটু আমরা বিদায়ের পালা, এটা একটু দেখি। সো এখানে হচ্ছে কথা হচ্ছে অহনা এবং রিদি দুজনের ভিতরে। সো অহনা এবং রিদির ভিতরে কি কথা হচ্ছে আমরা এটা একটু দেখে নিই, তাই তো? ওকে, সো অহনা বলছে হ্যালো রিদি, হাউ আর ইউ? রিদি তুমি কেমন আছো? সো রিদি কি বলছে? আই এম গুড অ্যান্ড ইউ? আমি ভালো আছি, তুমি? অহনা বলছে আই এম ওকে বাট আই হ্যাভ এ ক্লাস নাও। কি বলছে? আমার এখন একটা ক্লাস আছে। তখন রিদি কি বলছে? রিয়েলি? সত্যি? আচ্ছা, হোনা বলছে ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমার মনে হয় কি আমার এখন যাওয়া উচিত, তাই তো? মানে যেহেতু ক্লাস আছে, দেরি হয়ে যাচ্ছে, তাহলে তো আর কি গল্প করা ঠিক হবে না, তাড়াতাড়ি আগে যে ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তারপরে গল্প, তাই তো? আচ্ছা, সো রিদি কি বলছে? গুড বাই অহনা। দেন অহনা কি বলছে? গুড বাই রিদি। রিদি কি বলছে? সি ইউ অ্যাগাইন, বাই। ওকে, সো তাহলে আরেকবার একটু দেখি অহনা এবং রিদির মাঝে কি কথা হলো। অহনা কি বলেছে? হ্যালো রিদি, হাউ আর ইউ? রিদি বলল কি? আই এম গুড অ্যান্ড ইউ? তুমি কেমন আছো? সো অহনা কি বললো? আই এম ওকে বাট আই হ্যাভ এ ক্লাস নাও। আমার এখন কি আছে? একটা ক্লাস আছে, তাই তো? দেন রিদি কি বলতেছে? রিয়েলি? ওকে, দেন অহনা কি বললো? ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমার মনে হয় আমার এখন যাওয়া উচিত। আচ্ছা, দেন রিদি কি বললো? গুড বাই অহনা। এই যে গুড বাই কথাটা আসলো, এটা হচ্ছে কি আপনাদের ফেয়ারওয়েলস, মানে কি বিদায় জানানো। কথা শেষ হয়ে গিয়েছে, এখন অহনা কি রিদি কি বলছে? অহনাকে গুড বাই। দেন অহনা কি বললো? গুড বাই রিদি। রিদি বলছে সি ইউ এগেইন, বাই। তার মানে কি আবার দেখা হবে, বাই। তাহলে এই যে গুড বাই, বাই, সি ইউ এগেইন, প্রত্যেকটা কথা হচ্ছে আপনার ফেয়ারওয়েলস অর্থাৎ বিদায় জানানোর জন্য ব্যবহার করা হয়েছে, তাই তো? আচ্ছা, সো দেখেন এখানে এবার কমপ্লিট অ্যান্ড অ্যাক্ট আউট দ্য ডায়লগ ইন পেয়ার্স, ইউজ ইউর রিয়েল নেম। এখানে আপনার নাম ব্যবহার করে আপনাকে এইটা হচ্ছে পূরণ করতে হবে, ঠিক আছে? সো এই ডায়লগে আপনার নাম ব্যবহার করতে হবে এবং হচ্ছে আপনি আপনার একটা ফ্রেন্ডের নাম ব্যবহার করতে হবে, ঠিক আছে? সো তাহলে এখানে হ্যালো আপনার নাম ব্যবহার করবেন। হাউ কি হবে এখানে? তাহলে বলে ফেলি আমরা, হাউ কি হবে? হাউ আর ইউ? ইয়েস, ভেরি গুড। আচ্ছা, দেন হাই এখানে কি হবে? এখানে আপনার ফ্রেন্ডের নাম, দেন কি? আই, আই কি হবে বলেন? আই অলসো গুড। আচ্ছা, দেন হচ্ছে কি অ্যান্ড ইউ, দেন কি অ্যান্ড ইউ তুমি কেমন আছো? দেন আই অ্যাম ওকে, আই হ্যাভ এ ক্লাস নাও। ও রিয়েলি? ইয়েস, আই থিঙ্ক আই হ্যাভ টু গো নাও। আমার এখন কি যাওয়া উচিত। শিওর, গুড বাই, সি ইউ অ্যাগেইন। তাহলে কি হবে? বাই। ওকে, আমরা প্রথমে দেখলাম হচ্ছে আমাদের গ্রেটিংস। সো গ্রেটিংস এ ছিল আপনার প্রথমে গুড মর্নিং, দেন হাউ আর ইউ, এগুলো ছিল। দেন ইন্ট্রোডাকশনে এসেও আপনার সেম যে হচ্ছে গ্রেটিংস এ যখন হচ্ছে দুই ফ্রেন্ড কথা বলছে তখন জিজ্ঞেস করলো যে তুমি কেমন আছো, তোমার বাসা কোথায়, তাই তো? সো আমরা কি করব? আমরা গ্রেটিংস এ যেই হচ্ছে এটা পড়েছি সেটার জন্য হচ্ছে গ্রেটিংস এ যে রিডিংটা পড়েছি এটার জন্য হচ্ছে পেজ নাম্বার 2, এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দুইটা আমরা নিজেরা পূরণ করব, ঠিক আছে? আমাদের নিজেদের নাম দিয়ে, তাই তো? আমাদের নিজেদের নাম এবং আমার পছন্দের যে বন্ধু আছে তার নাম দিয়ে আমরা পেজ নাম্বার 2 এর এটা আমরা পূরণ করব বাসায়, ঠিক আছে? ওকে, সো বাসায় কিন্তু এটা মাস্ট বি করতে হবে। দেন হচ্ছে পেজ নাম্বার 3 তার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এটাও কিন্তু আমরা বাসায় পূরণ করব, ঠিক আছে? ভুললে কিন্তু চলবে না, বাসায় কিন্তু এটা পূরণ করতে হবে অবশ্যই অবশ্যই, ঠিক আছে? সো আমরা পেজ নাম্বার 3 এর এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাও পূরণ করব আমরা নিজের নাম এবং বন্ধুর নাম দিয়ে। ওকে, ভুলে গেলে কিন্তু হবে না। ওকে, দেন হচ্ছে আপনার পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4 এ যে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা রয়েছে এটাও কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? সো বাসায় কিন্তু অনেকগুলো কাজ হয়ে গেল, তাই তো?
আমাদের টোটাল 4টা fill in the blanks রয়েছে। এই 4টা fill in the blanks আমরা পূরণ করব আমাদের বন্ধুর নাম দিয়ে এবং হচ্ছে আমার নাম দিয়ে। এবং যে রিডিং রয়েছে আমাদের এই 3টা পেজে, গ্রেটিং, ইন্ট্রোডাকশনস অ্যান্ড ফেয়ারওয়েলস, 3টা পেজের যে রিডিং রয়েছে, রিডিংটা আমরা অনেক সুন্দর করে বাসায় পড়বো। ঠিক আছে, আমরা অনেক সুন্দর করে রিডিংটা বাসায় পড়বো, বাংলা সহ অর্থাৎ ইংলিশের অর্থ সহ আমরা পড়বো। ঠিক আছে, যেমন সি ইউ এগেইন মানে কি আবার দেখা হবে। So, আমরা ইংলিশের অর্থ সহ অনেক সুন্দর করে বাসায় এটা রিডিং পড়বো, যেন পরবর্তীতে আমি টিচারকে এটা পড়ে শোনাতে পারি, তাই তো? ওকে, এবং হচ্ছে এই fill in the blanks গুলো আমরা fill up করব। ঠিক আছে, আচ্ছা। সো এখন দেখেন, ফেয়ারওয়েলস এ ছিল একটা বাই বাই, বিদায়। সো বিদায় জানানোর জন্য এখানে রয়েছে অনেক সুন্দর একটা রেইম। ঠিক আছে, সো রেইমটা আমরা অনেক সুন্দর করে মুখস্থ করব। ঠিক আছে, আপনাদের মধ্যে অনেকে অলরেডি পারে রেইমটা, এবং হচ্ছে যারা পারি না তারাই রেইমটা অনেক সুন্দর করে মুখস্থ করবে। ঠিক আছে, সো রেইমটা আমার সাথে সাথে সবাই একটু পড়বেন। ঠিক আছে, আমার সাথে সাথে সবাই পড়বো, আমরা রেইমটা অনেক জোরে জোরে পড়বো। ঠিক আছে, যাতে কি হয়, রেইমটা আমাদের এখনই অর্ধেকটা মুখস্থ হয়ে যায়, বাসায় অল্প পড়লেই যেন হয়ে যায়। ঠিক আছে, ওকে। সো আমাদের রেইমের নাম হচ্ছে কি, বাই বাই। আমাদের রেইমের নাম হচ্ছে কি, বাই বাই। সো তাহলে রেইম হচ্ছে কি, বাই বাই বাটারফ্লাই। বাই বাই বাটারফ্লাই, সবাই পড়বো, একসাথে পড়বো। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার এ ওয়াইল ক্রোকোডাইল, গো টু গো বাফেলো। তাহলে কি হচ্ছে, বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বিয়ার, টেক কেয়ার পোলার বিয়ার, আফটার এ ওয়াইল ক্রোকোডাইল, আফটার এ ওয়াইল ক্রোকোডাইল, গো টু গো বাফেলো, গো টু গো বাফেলো, সি ইউ লেটার এলিগেটর, সি ইউ লেটার এলিগেটর, see you soon, penguin. See you soon, penguin. Take a bow, brown cow. Take a bow, brown cow. Give me a hug, ladybug. Give me a hug, ladybug. Out the door, dinosaur. Out the door, dinosaur. On the bus, octopus. On the bus, octopus. So long, King Kong. So long, King Kong. সো আমরা সবাই তাহলে কি পড়লাম তো? আচ্ছা, রেমসটা আমরা বাসায় মুখস্থ করব। বাসার কাজ কিন্তু এটা থাকবে, রেমসটা অনেক সুন্দর করে মুখস্থ করা। আরেকবার আমরা একটু রিপিট করি। বাই বাই বাটারফ্লাই, টেক কেয়ার পোলার বেয়ার, আফটার এ ওয়াইল ক্রোকোডাইল, গো টু গো বাফেলো, সি ইউ লেটার এলিগেটর, সি ইউ সুন পেঙ্গুইন, টেক এ বো ব্রাউন কাউ, গিভ মি এ হাগ লেডিবাগ, out the door dinosaur, on the bus octopus, so long King Kong। ঠিক আছে, তো আমাদের তাহলে ইউনিট 1 এ ছিল আমাদের গ্রেটিংস, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস। সো আমরা গ্রেটিং, ইন্ট্রোডাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস পড়লাম, আপনাদের বাসার কাজও দিয়ে দিয়েছি। সো ফেয়ারওয়েলস একটা সুন্দর এইম রয়েছে, সো এইমটাও আমরা মুখস্থ করব। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পড়বো হচ্ছে আমাদের নেক্সট ইউনিট, দ্য অ্যালফাবেট, ওয়ার্ড অ্যান্ড নাম্বারস। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আবার দেখা হবে আপনাদের সাথে। সো নেক্সট ক্লাস দ্য অ্যালফাবেট, ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস। সো এর আগে আমরা ইউনিট 1 এ যে 3টা লেসন পড়েছি, 3টা লেসন বাসায় সবাই সুন্দর করে পড়বো, ফিল ইন দ্য গ্যাপ গুলো ফিল আপ করবো, এবং হচ্ছে দিস নাইস রেইম, এই সুন্দর রেইমটা আমরা মুখস্থ করব। ঠিক আছে, যাতে হচ্ছে আপনারা পড়ে বলে আমাকে শোনাতে পারেন, না দেখে। ঠিক আছে, সো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা অবশ্যই অবশ্যই ইংলিশ এবং বাংলা অর্থ সহ পড়বেন। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো দ্য অ্যালফাবেট নাম্বারস, দ্য অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্ত। সো আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি এসকে ফারজানা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, গুড বাই, বাই বাই।